ভিডিওকে হুমকি দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক, আর এবার যেটা করলেন তাতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে শিক্ষা কর্মাধ্যক্ষকে কিল চর ঘুষি মারার অভিযোগ উঠেছে ওই একই বিধায়কের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, যে দাবাং বিধায়কের কথা বলছি, তিনি যে দল গঠন করেন আর যে শিক্ষা কর্মাধ্যক্ষ আক্রান্ত হয়েছেন তিনিও সেই একই দলের। আমরা যে বিধায়কের কথা বলছি তিনি হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের প্রকাশ দাবি করছে তৃণমূল কংগ্রেস। যদিও অভিযুক্ত বিধায়ককে ফোনে ধরার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিসে বিজেপির শিক্ষা কর্মাধ্যক্ষ আক্রান্ত হয়েছেন খোদ বিজেপি বিধায়কেরই হাতে। খানাকুল 2 পঞ্চায়েত সমিতির অফিসে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ফেরিঘাটের টাকা আদায় নিয়ে বাগবিতণ্ডা চলাকালীন সরকারি অফিসের মধ্যেই খানাকুল 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে খানাকুলের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। প্রসঙ্গত বলি, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির বিজেপি পরিচালিত আক্রান্ত কর্মাধ্যক্ষ বিজেপিরই সদস্য। অভিযোগ, খানাকুল 2 ব্লকে 3টে ফেরিঘাটে টেন্ডার হলেও পঞ্চায়েত সমিতিতে টাকা জমা পড়েনি। এমনকি বিধায়ক নিজে একটা ফেরিঘাট চালালেও কোনো টাকা পঞ্চায়েত সমিতিতে জমা দেননি বলে অভিযোগ। এদিন এই মিটিং চলাকালীন ফেরিঘাটের টাকা আদায় নিয়ে সরব হতেই শিক্ষা কর্মাধ্যক্ষ রবিন প্যাটেলের ওপর বিধায়ক চড়াও হন বলে অভিযোগ। তাকে কিল চর ঘুষি মারা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি বলছেন আক্রান্ত শিক্ষা কর্মাধ্যক্ষ রবিন প্যাটেল, শুনবো। আজকে অর্থ মিটিং ছিল পঞ্চায়েত সমিতির কক্ষে, সভাপতির কক্ষে। মিটিং চলাকালীন বাগবিতণ্ডা শুরু হয় এবং দীর্ঘদিন থেকেই উনি নিজে একটা ফেরিঘাট নিয়েছেন, যে ফেরিঘাটটা প্রায় 6 মাস হয়ে গেছে, কোনো রকম টাকা পয়সা দেননি, মাত্র 1 লক্ষ টাকা দিয়েছেন। দিয়ে বাকি যে 20 লক্ষ টাকা সেটা উনি জমা দেননি। উনি ওনার একটা মণ্ডল সভাপতিকে বসিয়ে উনি ওনার চালাচ্ছেন। এবার নেক্সট আবার সেটা নিয়ে যখন বাকবিতণ্ডা শুরু হয়, আমি যে বলে ফেলেছিলাম যে না দাদা, ওইটার আগে একটা ফয়সলা করুন। বিধায়ক নিজে, খানাকুল বিধানসভা। এই ঘটনায় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা ঘটনাটা শুনেছেন বলে দায় এড়িয়ে গিয়েছেন। যদিও তৃণমূল এ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপি নিজেরাই মারপিট করছে, এদের চরিত্র মানুষ বুঝে গিয়েছে। কি বলছেন বিজেপি নেতা সুশান্ত বেরা, শুনবো। আমি ঘটনাটা শুনেছি, আমাদের একটি মিটিং ছিল, মিটিং থেকেই শোনার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় কি আছে, বললো আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে আসছি, নিয়ে এসে হসপিটালে কোথায় ভর্তি করেছে সেই জন্য খবরটা পেয়ে আমি আসছি। ওখানে কি বিষয় ঘটেছে, কোন বিষয়ে আর এসব হয়েছে বিন্দুমাত্র আমার জানা নেই। আমি চাইছি যে সঠিকভাবে খোঁজটা নেওয়ার পর আমি আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু এখন আমি খোঁজ না নেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না। তৃণমূল নেতা স্বপন নন্দী কি বলছেন, শুনবো। ফেরিঘাট নিয়ে অর্থর মিটিংয়ে বিধায়কের সঙ্গে কর্মাধ্যক্ষর বিশাল মারপিট হয়েছে। ওদের সেই নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বটা ওরা চাপা রাখার চেষ্টা করেছিল। এবার কিন্তু খানাকুলের মানুষ বুঝতে পারছে যে বিজেপি কী জিনিস। তাই আমরা বলবো যে মানুষের অসুবিধা হবে যদি ফেরিঘাটে যদি পারাপার না করতে পারে, মানুষের খুব অসুবিধা হবে। যাতে সত্বর প্রশাসনকে অনুরোধ করবো যাতে সত্বর ফেরিঘাটটা যাতে ডাক হয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে। যদিও এ ব্যাপারে জানতে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে ফোন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বাংলার রাজনীতিতে এতদিন একটা কথা যেটা ঘুরে বেড়াচ্ছিল যে এখন মারছে তৃণমূল, মার খাচ্ছে তৃণমূল। তবে এই গোটা পরিস্থিতি কিন্তু একেবারে কার্যত তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে হুগলির খানাকুলে। কারণ খানাকুল 2 পঞ্চায়েত, যে পঞ্চায়েত বিজেপি পরিচালিত, এবং সেই বিজেপি পরিচালিত পঞ্চায়েতে এরকম অভিযোগ উঠে আসছে যে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ তিনিও বিজেপির সদস্য, তিনি মার খাচ্ছেন কার হাতে না বিজেপি বিধায়কের হাতে। এইরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা, যে ঘটনা একবারে শোরগোল ফেলে দিয়েছে। সেটা হচ্ছে খানাকুল 2, হুগলির খানাকুল 2 পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে যেটা অভিযোগ উঠে আসছে যে পঞ্চায়েতের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন তিনি নাকি একেবারে বেধড়ক কিল চর ঘুষি খেয়েছেন খোদ বিজেপির বিধায়ক
সুশান্ত ঘোষের থেকে। ঘটনাক্রমটা যদি আমরা একটু দেখি তাহলে যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে বা যিনি আহত তিনি যেটা বলছেন যে ওই এলাকায় একাধিক ফেরি চলাচলের যে ফেরিঘাট রয়েছে এবং সেই ফেরিঘাটেরই নাকি দীর্ঘদিন ধরে অনেকে লিজ নিয়েছিল, সেই টাকা আসছে না। এবং এরকমটা অভিযোগ ছিল যে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি নিজে বেনামে একটি ফেরিঘাট তিনি সেটিকে লিজে নিয়ে রেখেছিলেন এবং তার যে টাকা সেই টাকা দীর্ঘদিন যাবৎ তিনি জমা করেননি। কেন দীর্ঘদিন যাবৎ টাকা জমা করেননি সেই কৈফিয়ত চাইতে গিয়েছিলেন কিন্তু এই কর্মাধ্যক্ষ, এবং সেই কৈফিয়ত চাইতে গিয়েই যেটা জুটেছে সেটা জুটেছে হচ্ছে কিল, চর, ঘুষি। এরকমই এক ঘটনায় একেবারে শোরগোল পড়ে গেছে হুগলির খানাকুল পঞ্চায়েতে। যিনি বেধড়ক মারধর খেয়েছেন তিনি তারপরে তাকে আক্রান্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই যে ঘটনা, সেই ঘটনার মধ্যে এর মধ্যেই কিন্তু ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা রাজনৈতিক চাপানুত্তর সেটা শুরু হয়ে গেছে। তৃণমূল অভিযোগ করছে যে বিজেপির তাদের মধ্যে যে গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু একবারে ক্রমশই প্রকাশ্যে আসছে এবং বারবার যেটা তৃণমূলের দিকে অভিযোগ, তৃণমূলের বক্তব্য, তৃণমূলের দিকে বারবার অভিযোগ তোলা হয় কাঠমান্ডা এই ধরনের বিষয়ে, এবং যারা অভিযোগ তোলে বিজেপি, সেই বিজেপিরই কর্মাধ্যক্ষ এবং বিজেপির বিধায়ক তাদের মধ্যেই কিন্তু এই টাকা পয়সার বিষয় নিয়ে বচসা, এবং সেই বচসা থেকে একেবারে হাতাহাতি। যিনি আক্রান্ত শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি যেটা জানাচ্ছেন হাসপাতালে যাওয়ার আগে যে তিনি স্পষ্টত তিনি বলছেন যে তিনি চেয়েছিলেন যে টাকাটি জমা পড়ার কথা বিধায়কের, সেই টাকাটা যাতে বিধায়ক এসে জমা দিয়ে দেয়। সেটা বলতেই বিধায়ক একেবারে উত্তেজিত হয়ে পড়ে এবং উত্তেজিত হয়ে গিয়ে একদম কিল, চর, ঘুষি মারতে শুরু করে দেয়। যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়ে বলা হচ্ছে যে তারাই পুরো বিষয়টা ঘটনা খতিয়ে দেখছেন, খতিয়ে দেখে কি হচ্ছে সেই বিষয়ে পরবর্তীতে তারা পদক্ষেপ নেবেন। তবে সুশান্ত ঘোষ তার সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কিন্তু তার সাথে তিনি সেই ফোন ধরেননি এবং তার সাথে তার কোনো প্রত্যুত্তর মেলেনি গোটা ঘটনাক্রমে। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একটা শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। ভিডিওকে হুমকি দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক, আর এবার যেটা করলেন তাতে একেবারে শোরগোল পড়ে গেল। পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে শিক্ষা কর্মাধ্যক্ষকে কিল, চর, ঘুষি মারার অভিযোগ উঠেছে ওই একই বিধায়কের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, যে দাবাং বিধায়কের কথা বলছি, তিনি যে দল করেন আর যে শিক্ষা কর্মাধ্যক্ষ আক্রান্ত হয়েছেন তিনিও সেই একই দলের। হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের কথা আমরা বলছি। এই ঘটনায় বিজেপির গোষ্ঠী কোন্দলের বিষয়টা একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছে, দাবি করেছে তৃণমূল কংগ্রেস। যদিও অভিযুক্ত বিধায়ককে ফোনে ধরার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।